আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. لقد كان لكم في رسول الله أسوة حسنة ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نار. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فزنوا بحرب من الله ورسوله فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور. حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أحل لغير الله به. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول. أعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنسان إلا ليعبدون الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. رواه البخاري رواه مسلم إسناد صحيح. عن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد به خيرا يفقهه في الدين. رواه مسلم رواه النسائي إسناد صحيح. نحمد ونصلي رسوله الكريم أما بعد. সম্মানিত উপস্থিতি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে পৃথিবীর শত কাজের ব্যস্ততার মধ্যেও মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় এবং
খুতবা শ্রবণের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান আল্লাহর দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপর পরই শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আজ রমাদান মাসের 13 তারিখ। আমাদের আজকের খুতবার বিষয়বস্তু লাইলাতুল কদর ও ইতিকাফ। রমাদান মাসে পুরো মাসটার মধ্যে সবচাইতে একটা স্পেশাল একটা রাত আছে যা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক ধরনের এটা পুরস্কার হিসেবে দিয়েছেন। আমরা সাধারণত যে কোনো ইবাদত যখন করি, করার পর সেখানে নির্দিষ্ট পরিমাণ কিছু সওয়াব থাকে, নির্দিষ্ট পরিমাণ কিছু ইবাদত থাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে এমন একটা বিশেষ একটা অফার দিয়েছেন, যেমন আপনারা দেখবেন অনেক জায়গাতে সিমের অফার দেয় না? মোবাইলের সিমের অফার দেয়, বা অনেক সময় অনেক কোম্পানি অফার দেয় যে এত টাকার মাল কিনলে এত টাকা সাথে বোনাস বা অফার। এটা এক ধরনের অফার, যদিও বা সেটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সম্পর্ক নেই। কেননা দুনিয়াবী জীবনের অফারগুলো যেগুলো দেওয়া হয় সেগুলো তাদের স্বার্থে দেয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অফার দেয় এটা কি তাদের স্বার্থ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো স্বার্থ নাই, এর সাথে এটা কোনো তুলনা হবে না। তো এর মধ্যে লাইলাতুল কদর এটা হচ্ছে এমন একটা রাত্রি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ একটা উপহার। যেমনটি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস দাখালাল রমাদান ওয়া আশরাতান আল লাইলাতুল কদর ইন্নাল্লাহা জুজআল ইন্না ফি জুজান ওয়া কদরা ইন্নাল্লাহা ফিতরাতিল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থাৎ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসটি, যে রমাদান মাসের এমন একটা রাত আছে লাইলাতুল কদর, যে ব্যক্তি এই লাইলাতুল কদরে ইমানের সহিত সওয়াবের আশায় লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করবে এবং সালাত আদায় করবে এবং ইবাদত করবে, এবং সে যদি ওই রাতটি পেয়ে যায় তাহলে তার জীবনের অতীতের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1165। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা কদর 97 নম্বর সূরাতে এই কদর বিষয়ে সামগ্রিকভাবে একটু আলোচনা করেছেন। 97 নম্বর সূরা সূরাল কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদর রাত্রিতে। এটি বলতে কোরআনকে বোঝানো হয়েছে। প্রত্যেকটা তাফসিরে বলা হচ্ছে এটি বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বোঝাচ্ছেন? পবিত্র কোরআনকে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আপনি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এই রজনী হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম একটি রজনী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এটি এমন এক রজনী রাত যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে, তার আদেশক্রমে ফেরেশতারা এবং রূহ অর্থাৎ জিবরিল আলাইহিস সালামকে রূহ বলা হয়, ফেরেশতারা এবং রূহ অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশক্রমে
তার পাঠানো বার্তা নিয়ে পৃথিবীতে নেমে আসেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এবং এই শান্তিময় রজনী ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত চলতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি কি জানেন কদর কি, কদর রাত্রিটা কি? তা 1000 মাস অপেক্ষা উত্তম। এখানে 1000 বলেনি, 2000ও বলেনি, কত হাজার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। বলছে 1000 মাস অপেক্ষা উত্তম। হাজার হাজার মাস, নির্দিষ্ট কোনো এখানে কোনো সংখ্যা উল্লেখ করেননি, 1000 মাস বলেছেন। তো প্রত্যেকটা তাফসীর গ্রন্থে যতগুলো আছে, যে এই রাত্রের ইবাদতটা যদি কারো কাছে যদি এই রাত্রিটা মিলে যায়, সে যদি লাইলাতুল কদরটা যদি পেয়ে যায়, তাহলে সে 1000 মাস, কোনো ব্যক্তি 1000 মাসের চাইতেও বেশি ইবাদত করলে যে নেকিটা হয়, তার সাথে বেশি নেকি পাবে কবে? এই কদর রাত্রিতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদের কি করতে হবে? কদরের রাত্রিতে কি করতে হবে? ঈমানের সহিত সওয়াবের আশায় রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে। এটা কবে? এই মর্মে হাদিসটা আছে, আপনি পড়বেন, মিশকাতুল মাসাবি 2183 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال قال النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان العشرة إن في الليل إن رمضان الخمسة। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর তোমরা অনুসন্ধান করো। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 2017, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফি লাইলাতিল কদরি আল আশরাতুল ফিল রমাদান ইন তাওয়াফাতহু ইন্নাল্লাহু আল জুজআ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা রমাদানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদরটা অনুসন্ধান করো। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 2022, তিনি বলছেন, ইজা দাখালাল রমাদান ইন আশারাতা ইল ফিল ফিতরাতি ওয়াল জুজু ইন্নাল্লাহা আল ইউহিব্বুল আত-তাওয়াবুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষের দশকের, এক হাদিসে কি বললেন? শেষ দশকের রাত্রিগুলোতে। আর এই হাদিসে বলছেন যে শেষ দশকের বিজোড় রাত্রিগুলোকে তোমরা তালাশ করো বা অনুসন্ধান করো। আরেকটি হাদিসে বলা হচ্ছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 2027, সেখানে বলা হচ্ছে, ইজ দাখালাল আল রমাদান অল সিয়াম আল আশরাতিন ইল্লা ফিল ইন ফিতরাতি ওয়া লাইলি ইন্নাল্লাহা আল জুজুন ইন্নাল খামসাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয় রমাদানের শেষ 7 দিনে তোমরা লাইলাতুল কদর অনুসরণ করো রাত্রিতে। আরেক হাদিসে তো এরকম বেশ কিছু হাদিসে পরস্পরাই, কোনো হাদিসে বলা হচ্ছে যে শেষ 7 রাত্রিতে, কোনো কোনো হাদিসে বলা হচ্ছে শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে, কোনো হাদিসে বলা হচ্ছে যে শেষ 10 রাত্রিতে জাগরণ করো, এরকম। তবে সমন্বয় করলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার শেষ দশকের বিজোড় রাত্রিগুলোকে অনুসন্ধান করা, এটা হচ্ছে সর্বাধিক হাদিস দ্বারা প্রমাণিত। তবে আমাদের দেশে সাধারণত 27শে রমাদান অর্থাৎ 26 রমাদান দিবাগত রাত্রিতে কি করা হয়? লাইলাতুল কদর অনুসন্ধান করা হয়, হয় না? এর পূর্বে আমি আর একটা হাদিসটা বলে নিই। হাদিসটি আছে আপনার সুনান আবু দাউদ হাদিস নম্বর 2583। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজা দাখালা ইন সিয়ামি অন রমাদান আলা ইন্নাল্লাহা আল ফিতরাতি ওয়া মুসলিমি ওয়া কুদরাতিহি ইন্নাল্লাহা মান ক্বালা ওয়া কুলু ওয়া রমাদান আল সালাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উবাদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমাকে কদরের রাত্রিটা জানানো হলো, আমি এটা জানানোর উদ্দেশ্যে তোমাদের নিকট আসছিলাম। পথিমধ্যে 2 জন মুসলিম ঝগড়া লেগেছে। কি লেগেছে? ঝগড়া লেগেছে। তাদের ঝগড়াটা থামাতে গিয়ে আমি ভুলে গেছি আসলে কদরের রাত্রিটা কবে।
এরপর তোমাদের নিকটে আসলাম। এখন কদরের রাত্রি যে কবে আমি তা ভুলে গেছি। প্রথম বিষয় বুঝেন, কদরের রাত্রি কবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যি ভুলে যান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মরণ করে দেবেন না? কথা মনে বুঝতে পারেননি? স্মরণ করে দিতে পারেন, এটা তো অসম্ভব কিছু না। কিন্তু আসলে কদরের রাত্রি কবে এটা নির্দিষ্টভাবে কোনো রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যে চাননি ঘোষণা করতে যে তার বান্দারা যেন এই প্রত্যেকটা রাতগুলো অনুসন্ধান করার চেষ্টা করে। কেননা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা অফার দেবেন বা কোনো পুরস্কার দেবেন, যে কোনো পুরস্কার পাওয়াটা একটু কষ্টের ব্যাপার না সহজ ব্যাপার? কষ্টের ব্যাপার। তো যদি নির্দিষ্টভাবে কোনো রাত দিতেন তাহলে একজন ব্যক্তি সারা মাস না রাত্রি জাগরণ করে ওই একটা রাত্রি জাগরণ করে সে কদরটা পেয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারতেন, কিন্তু তিনি এই জন্যে হয়তো বা দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে বান্দারা যেন তারা কষ্ট করে পুরস্কারটা গ্রহণ করুক, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিষয় তিনি কি বলছেন, কদরের রাত্রি কবে হবে? শেষ দশকের বিজোড় রাত্রিগুলো। 2 নম্বর বিষয়, হাদিসে কি বলা হচ্ছে, তাকে জানানো হয়েছিল কদরের রাত্রি কবে, এরপর তাকে কি করা হয়েছে? ভুলিয়ে দেওয়া হয়েছে, তিনি ভুলে গেছেন। 3 নম্বর বিষয়, তাহলে হাদিসে বলা হচ্ছে শেষ দশকের বিজোড় রাত্রিগুলো জাগতে হবে। হাদিসে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা ভুলিয়ে দিয়েছেন যাতে প্রত্যেকটা রাতই তারা জাগরণ করে। 3 নম্বর বিষয়, তাহলে হাদিসে যেখানে বলা হচ্ছে যে তোমরা শেষ দশকের বিজোড় রাত্রি জাগরণ করো, তাহলে কি করে আপনার হুজুররা বলছে যে 27 রাত্রি হচ্ছে লাইলাতুল কদর? আপনারা কয় রাত্রি জাগরণ করেন? 1 রাত্রি, 5 রাত্রি। তাহলে আমাদের দেশের প্রেক্ষাপটে বিশেষ করে দেখবেন টেলিভিশনে 26 রমাদান দিবাগত রাত্রিতে আলোচনা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে যে আজকে লাইলাতুল কদর। এমনকি আপনার ক্যালেন্ডারে দেখবেন যে সমস্ত সরকারি ক্যালেন্ডার আছে সেখানে লেখা আছে না, লেখা থাকে না যে কদর উপলক্ষে ছুটি আছে, ওই দিন ছুটি থাকে না বাংলাদেশে। তো 27 রমাদান কেন্দ্র করে তারা যে ছুটি ঘোষণা করছে, আর যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ভুলে গেছি, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, তোমরা বিজোড় রাত্রিগুলো অনুসন্ধান করো, আর সেখানে কি করে আপনার হুজুররা বলে যে না 27 রাত্রিতে লাইলাতুল কদর? কথা মনে বুঝতে পারেন না আমার? আপনাদের এই মসজিদে হয়তোবা 5টি রাত্রি হয় নাকি জাগরণ করা এই মসজিদে, কিন্তু ম্যাক্সিমাম অর্থাৎ বেশিরভাগ মসজিদে দেখবেন আপনার 27 রাত্রিকে তারা কেন্দ্র করে কি করে, তারা রাত্রি জাগরণ করে। এটা হচ্ছে আপনার ভুল কথা, ভুল বিষয়। কেননা নির্দিষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাত্রি দেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। তো আমাদেরকে চেষ্টা করতে হবে আপনার শেষ দশকের বিজোড় রাত্রি প্রত্যেকটাই তালাশ করা। কেননা একটা বিষয় বুঝবেন, আপনাকে বা আমাকে একটা উদাহরণ দিচ্ছি, মনে করেন যে আপনাকে আমাকে একটা অফার দেওয়া হলো যে কোনো একটা বিষয়ে, যে অমুক জায়গাতে যাবেন 1টা মাস সময়, এই 1টা মাস সময়ের মধ্যে রাত্রি 2টার সময় ওখানে মনে করেন যে 10 লাখ টাকা থাকবে। কয় লাখ? 10 লাখ। 10 লাখ টাকা থাকবে যে কোনো একটা জায়গাতে। মনে করেন যে আপনাদের এই নদীর ধারে বলা হচ্ছে, নদীর ধারে একটা জায়গা থাকবে, ওখানে একটা জায়গাতে 10 লক্ষ টাকা থাকবে। রাত্রি 2টার সময় যেতে হবে, 1টা মাস সময়, এই প্রতিদিন আপনার রাত্রি 2টার সময় যেতে হবে। তো যে কোনো একটা রাত্রিতে ওই দিন পাওয়া যাবে। এখন অনেক লোকজন এসে আপনাকে বলতেছে যে না আসলে সমস্যা নেই, 1 মাস না, তবে আপনার ওই এই মাসের শেষের দিকে 2-3 দিন গেলে ওই 2-3 দিনের মধ্যে পাওয়া যাবে। মানে যেখান থেকে অফারটা আসবে সেই ব্যক্তি বলছে 1টা মাস সময় দিলাম, 10 লক্ষ টাকা, রাত্রি ঠিক 2টার সময় ওখানে যেতে হবে। যদি কেউ যায় 1 মাসের মধ্যে যে কোনো একদিন পাবে, কোন দিন পাবে সেটা বলবো না। আর আরও কিছু ব্যক্তি এসে আপনাকে বলতেছে যে না সমস্যা নেই, প্রথমে পাওয়া যাবে না, ওই শেষের দিকে রাত্রি 2-3 রাত গেলেই পাওয়া যাবে ওখানে, সমস্যা নেই। তো আপনি কি ওই ব্যক্তির কথা শুনবেন? কোনো ব্যক্তি বলছে না প্রথম দিন বাদ দেন, 29 দিন গেলে হবে, যে কোনো একদিন পাওয়া যাবে। মানে একটা দিন আপনাকে বাকি থাকতে বলেছে। 30 দিনের মধ্যে একটা দিন যাওয়ার প্রয়োজন নেই, 29 দিন আপনি যান, আপনি কি ওর কথা শুনবেন? কথা মানে আমার বুঝতে পারছেন না, ঘুম ধরেছে মনে হচ্ছে। কোনো ব্যক্তি বলছে 30 দিন সময় দিয়েছে, ঠিক আছে, তার মধ্যে একটা দিন আপনার যাওয়ার দরকার নেই, যে কোনো একদিন যাবেন, আপনি 29 দিন যান, একদিন তো পাবেন। আপনি তার কথা শুনবেন? ওই 10 লক্ষ টাকা ওই মূর্খের কথা শুনে আপনি হারাবেন? ওই মূর্খের কথা শুনে আপনি কি 10 লক্ষ টাকা হারাবেন?
কোনো ব্যক্তি হারাবে? 30 দিন সময়, যে কোনো একটা দিন আমি 10 লক্ষ টাকা পেয়ে যেতে পারি, আমি পাওয়া মানে আমি মনে করেন যে ধনী হয়ে গেলাম, মনে করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঘোষণা দিচ্ছেন যে 1000 মাস অপেক্ষা উত্তম রাত। তাহলে আপনি কেন ওই সমস্ত যে সমস্ত মূর্খ ব্যক্তিরা আছে যারা বলছে একটি রাত্রি জাগলে আপনার কদর পাবেন, ওদের কথা শুনে আপনি কেন হলো আপনি 1000 মাসের ইবাদত হারাবেন? আমরা কি বোকা রাজ্যে বসবাস করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন না এক রাত্রিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রি ঘোষণা দিলেন না, আর আপনি প্রত্যেকে বলছে যে না 27 রাত্রি জাগরণ করলে হবে। যত আছেন বিশেষ করে যত হানাফি হুজুর, তো আপনি হানাফি হুজুরের কথা শুনে একটি রাত্রি জাগরণ করে ধরলাম যে 27 রাত্রি তো আপনার কদর হতে পারে, ধরলাম, এরপরও কি আপনি অন্যান্য রাত্রি আপনি মিস দিতে পারবেন? সুযোগটাকেও হাতছাড়া করতে চায় না। তো অবশ্যই আমরা কি চেষ্টা করব, যেটা হাদিস দ্বারা প্রমাণিত, যা হাদিসে আছে সেটা আমরা অনুসরণ করার চেষ্টা করব, নাকি? এটাই হচ্ছে উত্তম। কোনো ব্যক্তির কথা শুনে, কোনো মাযহাবের কথা শুনে বা যে কোনো লোকের কথা শুনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফারটা আমি হারাতে পারবো না। তাই একজন ব্যক্তি তখনই বুদ্ধিমানের মতো কাজ করবে যখন যে কোনো ব্যক্তির কথা উপেক্ষা করে সে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে। এটা হচ্ছে বুদ্ধিমানের মতো কাজ। তাই আমাদের কি করতে হবে? লাইলাতুল কদরটা অবশ্যই রমাদান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোকে তালাশ করতে হবে। অর্থাৎ 20 রমাদান শেষ হওয়ার পর যেদিন আপনার 20 রমাদান চলবে সেদিন রাত থেকে শুরু হবে ইবাদতটা। তো এই মাসে আরেকটা যেটা লাইলাতুল কদরের সাথে খুব ওতপ্রোতভাবে আরেকটা জড়িত একটা ইবাদত, সেটা হচ্ছে কি জানেন? ইতিকাফ করা। সেটা কি করা? ইতিকাফ করা। ইতিকাফ এবং লাইলাতুল কদর খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। কেন আমি বলছি? ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে আবিধানিক অর্থ, ইতিকাফ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কোনো কিছু দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকা, মনকে তার সাথে অ্যাডজাস্ট করে নেওয়া, তার সাথে একদম জুড়ে যাওয়া, একদম আবিধানিক অর্থে। আর ইসলামিক পরিভাষাতে আপনার ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট কিছু দিনে নির্দিষ্ট সময় ধরে মসজিদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীর মাধ্যমে বেশ কিছু দিন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাটানোর নামটাকে বলা হচ্ছে ইতিকাফ। কথা বোঝেননি? ইতিকাফ শব্দের অর্থ কি হলো তাহলে? মসজিদের ভিতরে, মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অ্যাডজাস্টভাবে তার সাথে তাকে রাজি খুশি করার উদ্দেশ্যে পৃথিবীর সমস্ত ব্যক্তির সাথে যোগাযোগ আপাতত দৃষ্টিতে বন্ধ করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করা এবং যে কোনো লোকের কাছ থেকে দূরে থাকার নামই হচ্ছে কি? ইতিকাফ। এবং এই ইতিকাফটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন এটা করেছেন। যেমনটি হাদিসে এসছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 2042, যেখানে বলা হচ্ছে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আদাখালাল আল রমাদান আল আশরাতিন আল ইতিকাফু ইল মসজিদিল হারাম ওয়া আল ইতিকাফু ইন্নাল্লাহ আল আশরাতান আল তুওয়াফাতহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি রমাদানের শেষ দশকে অর্থাৎ 21 রমাদান থেকে 30 রমাদান লাস্টের 10 দিন তিনি ইতিকাফে বসতেন। কিন্তু যে বছর তিনি ইন্তিকাল করেছেন ওই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। কয়দিন? 20 দিন। কবে? তার ইন্তেকালের বছর, যখন তিনি মারা যাচ্ছেন, যে বছর মারা গিয়েছেন সে বছর কয়দিন ইতিকাফ করেছেন? 20 দিন। আর প্রতি বছর কয়দিন করেছেন? 10 দিন। তো এই ইতিকাফটা হবে আপনার মসজিদে, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা আল বাকারা 2 নম্বর সূরা 187 নম্বর আয়াত, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে ইতিকাফ অবস্থায়, মসজিদে ইতিকাফ অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করো না। এবং এই ইতিকাফটা তাহলে কোথায় পাওয়া যাচ্ছে? কোথায় করতে হবে? মসজিদের ভিতরে, বাহিরে না। এ বিষয়ে হাদিসও আছে, আমি বলতেছি। তো কুরআনে স্পষ্ট বাণী যে তোমরা ইতিকাফটা মসজিদে করতে হবে এবং ইতিকাফ অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করতে পারবে না।
নিষেধ করা হয়েছে। এমন অনেক হাদিস আছে, আমি বলছি ইনশাল্লাহ। যেমনটি ইতিকাফ হচ্ছে সুন্নাত, ইতিকাফ করাটা কি সুন্নাত, এটা হচ্ছে সুন্নাত। যেমনটি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার একটা হাদিসে আছে বর্ণিত, তিনি বলছেন যে যখন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে মান নাজারতু ইন জাহেলিয়া আল ইতিকাফু আল মসজিদুল হারাম, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি যখন জাহেলিয়াতের যুগে ছিলাম তখন আমি এটা মানত করেছিলাম যে আমি মসজিদুল হারামে আমি এক রাত আমি কি করব, ইতিকাফ করব। তো এটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম মুসলিম হওয়ার পর, এখন আমি কি করতে পারি? তখন তো আমি মানত করেছিলাম যে আমি একটা রাত্রির জন্য আমি ইতিকাফ করব মসজিদুল হারামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ক্বালু সুম্মা আল ইতিকাফু ইল মসজিদুল হারাম আল ক্বাবলু, তুমি যা নিয়ত করেছো, তুমি যেটা মানত করেছো তুমি সেটা পূর্ণ করো। অর্থাৎ তুমি একদিনের জন্য যেটা মানত করেছিলে মসজিদুল হারাম ইতিকাফ করার জন্য, তুমি সেই ইতিকাফটা করো। তাকে অনুমোদন দিল। সহিহ বুখারী 1535 নম্বর হাদিস। কথা বুঝতে পারেননি? ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমি জাহেলিয়াতের যুগে যখন ছিলাম আমি মানত করেছিলাম যে আমি মসজিদুল হারামে আমি ইতিকাফ থাকবো একদিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললাম তিনি আমাকে অনুমোদন দিলেন, আমি একটি রাত্রি কি করলাম, ইতিকাফ করলাম। এই বিষয়ে আরও অনেক হাদিস রয়েছে, যেমনটি আপনার সুনান নাসাইতে হাদিস রয়েছে, হাদিস নাম্বার 2145, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 12342। প্রত্যেকটা হাদিসে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী রাদিয়াল্লাহু আনহুম তারা প্রতি বছর কি করতেন, ইতিকাফ করতেন। ইতিকাফের আর একটা বড় একটা পুরস্কার, সেটা হচ্ছে ইতিকাফ করতে হয় রমাদান মাসের 20 রমাদান শেষে, চাঁদ দেখার পূর্ব মুহূর্তে মসজিদে ঢুকতে হয় এবং শাওয়াল মাসে চাঁদ দেখে বেরোতে হয়। তো এই টানা 10টা দিন ইতিকাফ করার সবচেয়ে বড় একটা ফ্যাসিলিটি সেটা হচ্ছে আপনি লাইলাতুল কদর কবে পাবেন, শেষ দশকে পাবেন। তো কোনো ব্যক্তি যদি ইতিকাফে যদি বসে তাহলে তার কি কদর আর মিস যাবে? লাইলাতুল কদর ভালো করে বুঝেন, তাই না? কোনো ব্যক্তি যদি ইতিকাফে বসে তার মানে সে রমাদানের শেষ দশকের রাত্রিগুলোতে শেষ 10 দিন থাকছে, শুধু বিজয় রাত্রি না, টানা 10 রাত্রি সে থাকছে। টানা 10 রাত্রি যদি কোনো ব্যক্তি যদি ইবাদত যদি করে তাহলে কি তার আর লাইলাতুল কদর মিস হচ্ছে না? তাহলে এটা একটা বড় একটা ফ্যাক্ট যে ইতিকাফে যদি কোনো ব্যক্তি যদি ইতিকাফে যদি বসে তাহলে তার জন্য লাইলাতুল কদর পাওয়া কি খুব সহজ ব্যাপার। সুবহানাল্লাহ বিহামদি। তাই ইতিকাফ যদিও বা সুন্নাত কিন্তু এর অনেক ফজিলত। যেমনটি আপনার প্রত্যেকটা সাহাবী রাদিয়াল্লাহু আনহু যারা ছিলেন, প্রত্যেকটা সাহাবী এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি মহিলারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার স্ত্রীরাও ইতিকাফ করতেন, তবে সেটা পরিবেশ অনুযায়ী। পরিবেশ যদি দেখা যায় না ভালো পরিবেশ আছে, এই পরিবেশ পরিস্থিতি যদি ভালো হয় তাহলে মহিলারাও মসজিদের ভিতরে ইতিকাফ করতে পারে। পরিবেশ যদি অনুকূলে যদি না থাকে তাহলে দরকার নেই, যেহেতু এটা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি বছরই রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন। শুধু তাই না, কেন ইতিকাফ করতেন? যেন আপনার লাইলাতুল কদরটা যেন মিস না যায়, এটা একটা কিন্তু উদ্দেশ্য। এই জন্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা হাদিস, তার হাদিস আছে সহিহ বুখারী 2 নম্বর খণ্ড হাদিস নাম্বার 2024। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আদাখালাল আল সিয়ামি রমাদান আল রাশায়াতিন আল ইতিকাফু ইন্নাল্লাহা ইউহিব্বুল ওয়া তাওয়াবুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে রমাদানের যখন শেষ দশক আসতো, কখন শেষ দশক, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতিকাফে বসতেন, লাইলাতুল কদরের প্রস্তুতি নিতেন এবং তার লুঙ্গিটা টাইট করে বেঁধে নিতেন। কথা মনে বুঝতে পারেন না? আমার অনেকে মনে হচ্ছে ঘুমাচ্ছেন, এতই ঘুম ধরেছে আপনাদের, সময় তো খুব কম। মসজিদে এসে যদি ঘুমান, কোনো ব্যক্তি ঘুমালে কিন্তু উজু থাকবে না, উজু করে এসে আবার বসতে হবে। অনেকে দেশে ঘুমাচ্ছেন, এই কাজ করা যাবে না। কোনো ব্যক্তি ঘুমালে তাকে কি করতে হবে?
আবার উজু করে আসতে হবে। ঘুম ধরছে, সমস্যা নেই, আপনার স্থান পরিবর্তন করতে হবে। এক জায়গাতে আছেন আর এক জায়গাতে যান। খুব বেশি ঘুম ধরেছে, চোখে পানি দিতে হবে। কিন্তু আপনি আসেন, অনেকে দেখা যাচ্ছে যে টুপতে টুপতে ঘুমাচ্ছেন, আপনার ওযু নষ্ট, আপনি সালাত আদায় করতেছেন বিনা ওযুতে, আপনার সালাত হবে? হবে আপনার সালাত? হবে না। খুতবার সময় তো বেশি না, মাত্র 45 মিনিট। 1 ঘন্টা, যে কোনো আপনার 1 সপ্তাহ পর 1 ঘন্টা আলোচনা করলে একটা পরিপূর্ণ আলোচনা হয়। 30-45 মিনিটে কিন্তু আলোচনা হয় না। তারপরও সময় সংক্ষেপ, আপনারা আসতেও দেরি করেন। কিন্তু এই সংক্ষিপ্ত সময় আসার পরও যদি বসে বসে যদি ঘুমান, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, আপনারই ক্ষতি। কেন? কারণ আপনি যদি ঘুমান, তাহলে আপনার ওযুটা নষ্ট, আপনার সালাতে হবে না। যদি ঘুম ধরে, স্থান পরিবর্তন করেন, এক জায়গাতে আছেন আর এক জায়গাতে যান, চোখে পানি দেন, কিন্তু ঘুমানো যাবে না। সময় শেষের দিকে যখন আপনি আলোচনার মধ্যে যখন একটু অন্য কাজ করেন, তখন আমার আলোচনাতে একটু অন্যরকম হয়, ভুলে যেতে হয় অনেক সময়, বুঝেননি? আলোচনা করতে করতে আলোচনা মোটা ঘুরে যায়। এই জন্য চেষ্টা করবেন না ঘুমানোর। যদি কারো ঘুম ধরে, স্থান পরিবর্তন করবেন। আর বাইরে ঘোরাফেরা করা যাবে না। অনেকে দেখি বাইরে আছে, বাইরে দাঁড়িয়ে থেকে কী করেন? শরীরে চার্জ করেন, ভিটামিনের অভাব। ভিতরে আসতে হবে, মসজিদের ভিতরে। কেননা যখন জুম্মার যখন আজান হয়ে যায়, যখন ইমাম যখন মসজিদে যখন দণ্ডায়মান খুতবাতে, তখন ফেরেশতারা তারা সব কিছু বাদ দিয়ে তারাও বসে পড়ে খুতবা শোনার উদ্দেশ্যে। ফেরেশতারা বসে পড়ে খুতবা শোনার উদ্দেশ্যে, আর আপনি বাইরে গিয়ে রোদ পান, গল্প করতেছেন, তাহলে তো হবে না। বুঝতে হবে, আমরা অনেক সচেতন, ইনশাআল্লাহ আরও সচেতন হতে হবে। তো যা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লুঙ্গিটা টাইট করে বেঁধে নিতেন। টাইট করে বেঁধে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তিনি প্রস্তুতি নিতেন, অর্থাৎ রমাদানের শেষ দশকে তিনি খুব প্রস্তুতি নিতেন। তিনি খানাপিনা কমিয়ে দিতেন, এরপর ইবাদতে মনোযোগী হতেন। তিনি মসজিদে প্রবেশ করতেন, সারা রাত্রি জাগরণ করে তিনি কোরআন তেলাওয়াত করতেন, তিনি সালাত আদায় করতেন। তিনি এইভাবে তিনি ইবাদত বন্দেগী করে তিনি রাতটা কাটিয়ে দিতেন। তো কোনো ব্যক্তি যদি ইতিকাফে যদি অবস্থান করে, ইতিকাফে যদি অবস্থান নেয়, তাহলে তার লাইলাতুল কদর পাওয়াটা কি খুব সহজ। সুবহানাল্লাহ বিহামদিহি। মসজিদে ইতিকাফরত অবস্থায় বেশ কিছু সুন্নাত রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস আছে। হাদিসটা হচ্ছে সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 2735। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, ইজা আদাখুলুল ইল মসজিদা আল ইতিকাফু লা ইয়াদখুলুনাল আল জানাজা ইন্নাল্লাহা আল মসজিদু ইল জুমুআ ইন্নাল্লাহা আল আসবু আল জুজু আস সালাতু ওয়া ফিতরাতু ওয়া আন ইন্নাল্লাহা আল ইউহিব্বুল ওয়াতাওয়াবুন ওয়া সালামান আলা লা ইয়াফুলুল জান্নাতা ওয়া ইন্নাল্লাহা আলা ফি কুদরাতি ওয়াল জান্নাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে ইতিকাফকারী যে ব্যক্তি আছে তার জন্য একটা সুন্নাত রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ইতিকাফকারী ব্যক্তি মসজিদ থেকে বিনা প্রয়োজনে কোথাও বের হবে না। সে সবসময় কোথায় থাকবে? মসজিদে থাকবে। কোনো ব্যক্তি মারা গেলে তার জানাজায় যাবে না, কোনো ব্যক্তি অসুস্থ হলে তাকে দেখতে যাবে না, তার স্ত্রীদের সাথে সে মেলামেশা করবে না, তাদের সাথে সহবাস করবে না, খুব প্রয়োজন ছাড়া সে সেখান থেকে বের হবে না। অতি প্রয়োজন যদি হয়, খুবই যদি প্রয়োজন হয়, তাহলে সে বের হতে পারে, এছাড়া সে মসজিদ থেকে সে বের হতে পারবে না। এটা হচ্ছে তার সুন্নাহ। তবে কোনো ব্যক্তি স্বাভাবিকভাবে তার সাধারণ কোনো প্রয়োজনে তিনি বাইরে যেতে, সাধারণ কোনো প্রয়োজন, যেমনটি কোনো ব্যক্তি মসজিদে ইতিকাফরত অবস্থা আছে, তার স্ত্রী এসেছে, তার সাথে দেখা করছে, তাকে একটু এগিয়ে দিয়ে আসতে পারে। যেমনটি আম্মা জান সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, বাইহাকি আল সুনানুল কুবরা হাদিস নাম্বার 9843 এবং আছে সুনান নাসাই হাদিস নাম্বার 2355, যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইতিকাফরত অবস্থা যখন ছিলেন, আমি তার সাথে দেখা করতে আসলাম। কি করতে আসলেন? দেখা করতে আসলাম। তার সাথে দেখা করার পর আমি উঠে দাঁড়ালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে একটু সবর করো, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এগিয়ে দেওয়ার জন্য তিনি বাইরে আসলেন। যেতে যেতে আমাকে যখন এগিয়ে দিচ্ছিলেন, দুইজন আনসারি ব্যক্তি আমাদের দেখতে পেলেন। তারা আমাদেরকে দেখে দ্রুত সেখান থেকে চলে যেতে চেষ্টা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, দাঁড়াও, তোমরা দাঁড়াও। বলল যে আমার সাথে যিনি আছে সে হচ্ছে আমার স্ত্রী সাফিয়া। তখন সেই দুজন ব্যক্তি বললে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমরা কি আপনার বিষয়ে কি
খারাপ ধারণা রাখতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, নিশ্চয় শয়তান মানুষের রক্তবিন্দুতে চলাফেরা করে, তোমরা তো কোনো কিছু খারাপও ভাবতে পারো। তো এভাবে এগিয়ে দিলেন। তো এটা হচ্ছে সমস্যা নেই। এরপর কি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আমি মসজিদুল হারামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মাথাটা এগিয়ে দিতেন, আর আমি বাইরে থেকে তার মাথাটা আঁচড়িয়ে দিতাম, তার মাথাটা ধুয়ে দিতাম। অর্থাৎ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মসজিদুল হারামে যখন ইতিকাফ অবস্থায় থাকতেন, তখন জানালা দিয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, মাথাটা বাইরে দিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তার মাথার চুলটা আঁচড়ে দিতেন, ধুয়ে দিতেন, তারপর তিনি চলে যেতেন। তো স্বাভাবিকভাবে এই ধরনের কোনো কিছু সেটা জায়েজ বা বৈধ। এছাড়া ইতিকাফরত অবস্থায় অন্য কোনো কিছু করা যাবে না। এখন আপনি ইতিকাফে বসে যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে যদি আপনি ওই ইউটিউব আর ফেসবুক চালান, তাহলে কিন্তু আর আপনার হবে না ইতিকাফ। কথা বুঝতে পারেননি? তাই ইতিকাফ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি একটা আপনার আলাদা ইবাদতের একটা আলাদা টাইম। এই সময়টাতে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ঘনিষ্ঠতা সম্পর্ক রাখতে হবে। এবং কেন? প্রথম বিষয় হচ্ছে লাইলাতুল কদর এবং ইতিকাফ পাশাপাশি অঙ্গাঙ্গিভাবে জড়িত। কেন জড়িত? কেননা লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম একটা রজনী। আর ইতিকাফে যারা বসে তারা 100-100তে লাইলাতুল কদর পাবে। এ বিষয়ে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। তাই অবশ্যই আমরা যারা আছি আমাদের মধ্যে অনেকেই তারা এই ইতিকাফে বসার ইনশাআল্লাহ চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা করবেন, ঠিক আছে? আর আরেকটা বিষয়, ইতিকাফ করাটা হচ্ছে সুন্নাত। কি সুন্নাত? তাই কোনো ব্যক্তি যদি ইতিকাফ যদি না করে, যেমনটি আমাদের সমাজে প্রচলিত আছে, অনেক জায়গাতে অনেক হুজুররা তারা বলে যে একটা গ্রাম মহল্লা থেকে কমপক্ষে একজন ব্যক্তি হলেও ইতিকাফে বসতে হবে। যদি একজন ব্যক্তিও যদি ইতিকাফে যদি না বসে, তাহলে গোটা গ্রামটাই গুনাহগার হবে। শোনেননি এই কথা? কিন্তু এটা ভুল কথা। ইতিকাফ করাটা সুন্নাত। যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে, আলহামদুলিল্লাহ সে অনেক সওয়াবের অধিকারী হবে। আর যদি কোনো ব্যক্তি যদি না চায়, সেটা করলো সেটা আলাদা ব্যাপার। কিন্তু একজন ব্যক্তি তিনি যদি ইতিকাফে না বসেন, গোটা এলাকা, গোটা আপনার গ্রামটাই গুনাহগার হবে। এই বিষয়ে কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। এটা হচ্ছে সুন্নাত। যার মনে চায় রাখতে পারে, ইতিকাফে থাকতে পারে, এটা অনেক ভালো। কারণ যতদূর আলোচনা করলাম যে লাইলাতুল কদর এই রজনীটা পাওয়াটার সবচেয়ে উত্তম সময়টা হচ্ছে কখন? ইতিকাফে যদি আমরা বসি। তাই চেষ্টা করব কি? অবশ্যই আমরা চেষ্টা করব ইতিকাফে বসার। এতে আমাদের অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় নম্বর বিষয়, রমাদান আজকে 13 চলতেছে, আর 7টার পরে ইনশাআল্লাহ শুরু হবে আপনার শেষ রজনীগুলো, মানে রাত্রি জাগরণের দিনগুলো। তো অবশ্যই আমরা চেষ্টা করব বিশেষ করে শেষ রজনীগুলো জাগার, প্রত্যেকটা রাত্রি জাগার। এবং এখানে আমরা যে সমস্ত ব্যক্তি আছি, যখন 21, 23, 25, 27 এবং 29 যে বিজোড় রাত্রিগুলো যখন রাত্রি জাগরণ করব, সালাতের পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শিখিয়ে দিয়েছেন। যেমনটি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, হাদিসটি পাবেন সুনান ইবনু মাজাহ হাদিস নাম্বার 3850 এবং সুনানুত তিরমিজি হাদিস নাম্বার 3513। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল, আমরা যদি লাইলাতুল কদরের রাত্রি যদি জাগরণ করি, তাহলে আমরা কোন দোয়াটা পাঠের মাধ্যমে আমরা লাইলাতুল কদরটা বেশি পেতে পারি, সম্ভাবনাটা বেশি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একটা দোয়া আছে, কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি পবিত্র, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এই দোয়াটা 21 রমাদান, অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই যে বিজোড় রাত্রিগুলো জাগরণ করবেন, এই দোয়াটা পড়বেন। কি দোয়া বললাম? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। দোয়াটা জানা আছে সবার? পড়েন দিন আমার সাথে একবার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি পবিত্র, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব
আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দোয়া ছোট্ট, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দোয়াটা পাঠ করতে হবে যদি কোনো ব্যক্তি কদর রাত্রি পেয়ে যায়, তার জীবনে অতীতের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা বুঝতে পারেননি? এই দোয়াটা যারা জানেন না আবারও পড়ে নেবেন, শিখে নেবেন, এবং বিজোর রাত্রিগুলো বেশি বেশি এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন। এছাড়াও আপনারা কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, চেষ্টা করবেন। যেহেতু আজকে 13 রমাদান, সামনের জমাতে আলোচনা করলে এটা আমি পেতাম না, তাই আজকে জমাতে করতে হলো। তাই 20 রমাদান যখন যাবে সে রাত্রি থেকে আমরা কি করব, রাত্রি জাগরণ করার চেষ্টা করব। দরকার হয় আপনারা এখানে যারা সালাত আদায় করেন তারাবির বা যারা বাইরে, তারা ওই রাকাত সালাতি বেশিক্ষণ অর্থাৎ সারা রাত্রি ধরে কি করবেন, সারা রাত্রি ধরে সেটা আপনারা ওই সালাদটা পড়বেন, অর্থাৎ ওই সালাদটা সারা রাত্রি ধরে পড়বেন। কোরআন তেলাওয়াত করবেন, অর্থাৎ যিনি তারাবি পড়াচ্ছেন 2 রাকাত পড়ানোর পর হয়তো বা আপনারা কোরআন তেলাওয়াত করলেন বা এটা ওটা করলেন, তখন আবার 2 রাকাত পড়লেন। এইভাবে দীর্ঘভাবে আপনার রুকু কিয়াম সেজদা সব কিছু করে কি করতে হবে, ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত। আর যদি এমনটাও মনে করেন যে না আসলে সারা রাত্রি জাগরণ করা সম্ভব না, তাহলে কি করবেন, তাহলে আপনাকে এসার পরই আপনাকে ঘুমিয়ে যেতে হবে। ঘুমিয়ে যাওয়ার পর রাত্রি 1টার দিকে বা 12টার পর উঠে গেলেন, উঠে যাওয়ার পর একদম ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত সালাত আদায় এবং জিকির আজকার চলবে, বিশেষ করে বিজোর রাত্রিগুলোতে। এই বিজোর রাত্রিগুলোতে বিশেষ করে, কেননা 5টি রাত্রি জাগলে ইনশাল্লাহ আপনি 100তে 100 কদর পাবেন। তো অবশ্যই আমরা কী করব, চেষ্টা করব কদর রাত্রিটা পাওয়ার জন্য, কেননা এই অফারটা আমাদের বছরে একবারই আসে। আমরা আমাদের দুনিয়াবি কাজে অনেক সময় অনেক রাত্রি জাগরণ করি না? দুনিয়াবি কাজে অনেক রাতের পর রাত জাগতে হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম মানতে গিয়ে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটা অফার পেতে গিয়ে আমরা যদি মাত্র 5টা রাত্রি যদি আমরা একটু কষ্ট করে যদি জাগরণ করি, তাহলে আমাদের কি খুব ক্ষতি হয়ে যাবে? ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তো অবশ্যই আমরা কী করব, চেষ্টা করব এই রমাদানের শেষ দশকে ইতিকাফে বসা, এবং চেষ্টা করব অবশ্যই ইনশাআল্লাহ রমাদানের শেষ রাত্রিগুলোতে, বিজোর রাত্রিগুলোতে জাগরণ করা, যাতে আমরা কি করতে পারি, লাইলাতুল কদরটা আমরা পেতে পারি। তো যাই হোক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে এই অনুযায়ী ইবাদত ও আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছেন অসুস্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতা দান করেন, আমিন। অনেক ব্যক্তি আছেন যারা এই রমাদান মাস চলছে এখনও যারা বিড়ি ছাড়তে পারেননি 13 দিন পরও, এরকম অনেক ব্যক্তি আছেন যারা নিয়ত করেছিলেন, কিন্তু অনেককে দেখেছি বলছে যে ভাই 13টা দিন পার হয়ে গেল এখনও বিড়ির নেশা ছাড়তে পারলাম না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিড়ির নেশাটা ছাড়া তৌফিক দান করেন, আমিন। অনেক ব্যক্তি আছেন যাদের ঋণগ্রস্ত, প্রচণ্ড ঋণে জর্জরিত। কারণ একটা বিষয় মনে রাখবেন, একজন ব্যক্তি যদি মারা যায় সে জান্নাতে যাবে, কিন্তু তার ঋণটাই বাকি, সে ঋণের জন্য জান্নাতে যেতে পারবে না। মানে তার জান্নাতে যাওয়ার কোনো সমস্যা নেই, শুধু ঋণ আছে কিছু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করেন, আমিন। অনেক ব্যক্তি আছেন যারা প্রচণ্ড হতাশাগ্রস্ত, এবং অনেকে এই রমাদানের সিয়ামও পালন করতে পারেননি। সে সমস্ত ভাইরা যেন অবশ্যই এখন থেকে প্রত্যেকটা সিয়াম যেন পালন করতে পারেন, আমিন। আমাদের মাঝে অনেক দিনী বোনেরা বা মায়েরা অনেকে আছেন যারা এই রমাদান মাসে আপনাদের বাড়িতে যারা ইবাদত বন্দেগী করছেন, কিন্তু এই রমাদান মাসে যারা বিভিন্ন অসুস্থতার কারণে যারা ঠিকমতো ইবাদত করতে পারছে না, যে সমস্ত মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইবাদতগুলো বারাকা দান করেন, আমিন। অনেকে আছেন আমাদের মধ্যে খুব পীড়িত এবং অসুস্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতা দান করেন, আমিন। সারা দেশে বিভিন্ন ধরনের ঘটনা, দুর্ঘটনা, বিভিন্ন ধরনের খুন, রাহাজানি, ধর্ষণ সব কিছু চলছে। তো প্রথম বিষয় হচ্ছে, যতদিন না ইসলামী শরিয়া আমাদের কাছে চালু হবে ততদিন আমাদের মাঝে কখনোই সঠিক বিচার আমরা পাবো না। তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের এই দোয়া এবং এই প্রার্থনা থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশটাকে ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালনা করার তৌফিক দান করেন, আমিন। দেশটা পরিচালনা করার আগে, দেশের শরিয়া প্রতিষ্ঠা করার আগে প্রথমে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজেদেরকে পরিবর্তন করার তৌফিক দান করেন, আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আম্মা বাদ, ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম ওয়া নাফি'ুনা বিয-যিকরিল হাকীম। ফাজকুরুনি আশকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।